কুনুন নদী জল বেড়ে আবারও জলমগ্ন পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের মাহাতা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার ধান জমি। দুবার খরচ করে ধান রোপণ করেও শেষ রক্ষা হলো না। হাজার হাজার হেক্টর জমির ধান জলের তলায়, যা নিয়ে মাথায় হাত ভাতারের মাহাতা গ্রাম পঞ্চায়েতের কৃষকদের। 2000 সালে বন্যায় সর্বশান্ত হয়ে গিয়েছিলেন ভাতারের মাহাতা অঞ্চলের কৃষকরা। আবারও প্রায় 20 বছর পর এবছর আগস্ট ও সেপ্টেম্বর মাসে দুবার করে বন্যার পরিস্থিতিতে চরম ক্ষতির মুখে কৃষকরা। জানা গেছে, গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে এক রাতের টানা বৃষ্টিতে কুনুন নদীর জল বেড়ে জলমগ্ন হয়েছিল ভাতারের মাহাতা অঞ্চলের বেরুয়া, বসতপুর, বড়মল্লিক, জলদগ্রাম, ডাংসারা, মাহাতা, ঝারুলসহ 12টি মৌজার কৃষকরা। পরবর্তী সময়ে পুনরায় ধান রোপণ করেছিলেন ওই 12টি মৌজার কৃষকরা। ধান গাছে থোর প্রায় চলে এসেছিল। দুবার করে রাসায়নিক সার ও কীটনাশক ঔষধ প্রয়োগ করা সম্পন্ন হয়েছিল, কিন্তু গত সপ্তাহে নিম্নচাপের জেরে 3 দিনে লাগাতার বৃষ্টিতে কুনুন নদী জল বেড়ে আবারও জলমগ্ন ভাতারের মাহাতা অঞ্চলের বিস্তীর্ণ এলাকার ধান জমি। কৃষকদের দাবি, দুবার করে ধান রোপণের ফলে বিঘা পিছু চাষের খরচ দ্বিগুণ হয়েছে। পুনরায় কুনুন নদী জল বাড়ার ফলে মাহাতা অঞ্চলের 12টি মৌজার কৃষকদের ধান জমি জলের তলায়, যার ফলে চরম ক্ষতির মুখে পড়েছেন তারা। কৃষকদের দাবি, ব্যাংক থেকে কিষাণ ক্রেডিট লোন নিয়ে চাষ করেছেন তারা। সেই লোন কিভাবে পরিশোধ হবে তা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ভাতারের মাহাতা অঞ্চলের কৃষকরা। রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন তারা। মাহাতা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমিত মুখার্জি জানিয়েছেন, মাহাতা অঞ্চলে 12টি মৌজার প্রায় 7000 হেক্টর জমির ধান জলমগ্ন। সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ কৃষি দপ্তরে পাঠানো হয়েছে। কৃষকদের ক্ষতিপূরণের বিষয়টিও বিধায়কের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। এর আগে একবার ডুবে গিয়েছিল, তারপর আবার বীজ এ গ্রাম ও গ্রাম থেকে এনে জোগাড় করে আবার মাঠটা আবার সব পূরণ করা হলো। তারপর আবার 1 মাস পর আবার বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার পরে আবার জোর চাপান ওষুধ সহ দেওয়া হলো। আবার এই বৃষ্টিতে আবার গোটা মাঠ ডুবে গেল। এখনও জল বাড়ছে। এই ধানের আর কোনো ভরসা নাই। আরও সব কেসিসি লোন নিয়ে চাষ করা। তাহলে এরপর আমরা কি করে কেসিসি লোন শোধ করব? কতটা চাষ করেছেন আপনি? আমি চাষ করেছি, আমার চাষ আছে 22 বিঘে। সম্পূর্ণ কি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, 22 বিঘে সব বিঘে আছে। জল মরতে কতদিন টাইম লাগবে? জল মরতে টাইম এখনও ধরুন 7 থেকে 10 দিন। তখন কি ধান থাকবে? না, তখন ধান থাকবে না। ধান তখন সব পচে যাবে, নষ্ট হয়ে যাবে। কতটা দুশ্চিন্তার মধ্যে আছেন? চিন্তা বিশাল, যে এই লোন করে চাষ করে এই যে দুবার বন্যায় দুবার খরচা হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এরপর লোন কী করে শোধ করবো, এটাই চিন্তা। তারপরে বাড়ির সংসার কী করে চালাবো। কোন ব্লক এটা? এটা ভাতার ব্লক। আচ্ছা। হ্যাঁ, জানিয়েছিলাম। ওরা বলেছিল যে যদি কোনো শোষক ক্ষয়ক্ষতি হয় তার জন্যে একটা পঞ্চায়েতে ফর্ম পাওয়া যাবে, ফিল আপ করা হয়। ওটা কি করেছেন আপনারা? না, সব চাষি করে নাই। কেন এর আগে আলুতে ক্ষয়ক্ষতি হয়েছিল, তখন শতকে 15 টাকা 45 পয়সা করে শতকে নিয়েছিল। আমার 2 একর ছিল, তা 15 টাকা 45 পয়সা হিসেবে টাকা দিয়েছিলাম পঞ্চায়েতে জমা। ভাতার ব্লক থেকে অফিসার এসেছিলো, জমা নিয়ে গেল। কিন্তু আলুর ক্ষয়ক্ষতি তো পাই নাই। আমাদের তো আলুর খরচা ওঠে নেই। সেই এক গেল। সে তো কেসিসি লোন তো শোধ করতে পারবো বলে মনে হচ্ছে না। আবার এই বন্যায় এইতে আমন ধান সব নষ্ট হয়ে গেল। তাহলে আমাদের কৃষকদের অবস্থা কী হবে, এটা একটু আপনারা কৃষক দিকে যদি দেখেন তাহলে খুব উপকার হয়। আর এইগুলো তো আপনার আবার সব চাপান ওষুধ চাপান দুবার করে দেওয়া হয়ে গেছে। তারপর তো আবার এই আপনার বান হলো, এখন 3 বিঘে 3.5 বিঘে ভুঁইয়ে চাষ, 2.5 বিঘে ঢুকে গিয়েছে। আচ্ছা, চাষের ওপরে কি নির্ভর? হ্যাঁ হ্যাঁ, চাষের পরে আর এই আপনার এই কাজ মাজ করি। কি চাইছেন আপনারা? আর কি চাইবো বলুন, সে সরকার আর দিবে। শস্য বিমার ফর্ম ফিল আপ করেছেন? না না, ও আপনার ও শস্য বিমা তো ফর্ম অনেক জমা দিয়েছি, তো ওই একবারও দেবে না। ওই জন্য আরে ও একদম দিই, আরবারও দিয়েছি। আমার ধান চাষ নির্ভর সব। কতটা চাষ করেছেন আপনি? আমার আছে বিঘা আড়াই আছে। এবার আমার 2.5 বিঘা আছে, একজনের 100 বিঘা আছে। তো সবাই তো সমান নাই, সব কি একই অবস্থা? সবই একই অবস্থা। কি মনে হচ্ছে ধান পাওয়া যাবে? ধান পাওয়া যাবে না। ধান ধরুন ঠোঁট চলে এসে আর ফুলবে ধানগুলো,
তো থোট যেগুলো রস যেটু বীজ ছিল থোট চলে আসছে, এবার তো ফুলতে গেলে সব নষ্ট হয়ে গেছে, ওরা ফুলবে না আর ধান হবে না। কী যাতে ক্ষতিপূরণ দিলে হবে আমাদের, যে ক্ষতিপূরণ চাষি নিয়ে ক্ষতিপূরণ দিলে খাবে কি এখন, সেগুলো তো লাগবে। এর আগে একবার বৃষ্টিতে জলে ধান নষ্ট হয়ে গেছিলো, তারপর আমরা ধান আবার পুনরায় বীজ এখান থেকে ওখান থেকে জড়ো করে লাগিয়েছি। আবার এই পুনরায় বৃষ্টি হয়ে ধান তো একদম আবার শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। তাহলে আমাদের উপায় কী? তাহলে আমাদের যদি কোনো উপায় তাহলে আপনার কোনো ব্যবস্থা করবেন। কি পজিশন আছে এখন? পজিশন এখন তো মোটামুটি ধান এখনও নাই নাই করে 5 ফুট ধান জলের তলায় আছে, পুরো এরিয়া জুড়ে জায়গায় পুরো এরিয়া জুড়ে। এই তো দেখবেন, আপনি তাকিয়ে দেখতে পারেন একদম ওইদিকে সামনে ব্রিজ এসে গেলেই বুঝতে পারেন কী অবস্থা হয়ে আছে সব। কতটা চাষ করেছেন আপনারা? আমাদের 2.5 বিঘে পর্যন্ত জমি চাষ আছে। কি চাইছেন আপনারা, কি চাইছেন? এখন সরকার যা স্টিমে নেয়, এটা কি বৃষ্টি জলের জন্য হয়েছে? বৃষ্টির জলেই সম্পূর্ণ জলের তলায় ধান? সম্পূর্ণ জলে ধানের তলায়। দেখুন, মৌজা মোটামুটি 12টা মৌজা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে বসতপুর, ধানসারা, জলদগ্রাম, বেরোয়া, বারমল্লি, এগুলো একদম পুরো মৌজাটাই মানে জলের তলা। আর তারপরেও দারোডাঙ্গা, রামচন্দ্রপুর, মাহাতা, ঝাড়ুর, টুটা, এই বনগ্রাম, এই মৌজাগুলোও কিন্তু মোটামুটি এই 12টা মৌজা মিলিয়ে প্রায় 7,000 একর জমি মানে জলের তলা এবং ক্ষতিগ্রস্ত। এবং আমরা চাই, আমরা পাঠিয়েছি আগে যে বন্যা হয়েছিল অতিবৃষ্টিতে, হঠাৎ একদিন রাত্রে 8-10 ঘন্টা বৃষ্টিতে, তখনও পাঠিয়েছিলাম, আবার এখনও পাঠিয়েছি। আর এমএলএ সাহেব ফোন করেছিলেন যে আজকে নাকি সেচ মন্ত্রী আসছেন, বর্ধমান ডিএম অফিসে মিটিং হবে, ওনাকেও দিয়ে এলাম। কৃষকরা ক্ষতিপূরণের দাবি জানাচ্ছে। একদম আমরা চাই, এবং এই আমাদের মমতা দিদির সরকার তো কৃষকদের পাশে আছে এবং সব সময় চান যাতে কৃষকরা পান কিছু। তো আমরাও চাইছি যেন এই কৃষকরা ক্ষতিপূরণ ঠিক পায়। আপনার কি নাম, কিসে দায়িত্ব? অমিত মুখার্জি, আমি মাহাতা অঞ্চলে উপপ্রধান। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, 7 দিন টিভি।